নমস্কার। আজকে কৃষ্ণনগরে রয়েছি। কৃষ্ণনগরের যে পেশেন্টকে দেখছি আজকে, ওই বাচ্চা মেয়েটি আজকে সেকেন্ড ডে। ও আমার কাছে নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি পায়খানার সাথে রক্ত পড়ছিল। বয়স হচ্ছে মাত্র 3.5 বছর বয়স, কিন্তু প্রায় 1 বছর ধরে ওর মাঝে মাঝেই পায়খানার সাথে রক্ত বেরোয়। এর আগে অন্য ডাক্তারকে দেখিয়েছিল, কিন্তু কিছু সেরকম ইমপ্রুভ বুঝতে পারেনি। কিছুদিন বন্ধ থাকতো আবার হতো, সেই কারণে আমার কাছে নিয়ে এসছে। একটু ওর মায়ের থেকে মুখ থেকে শুনে নিই। এর পেছনে বাবা দাঁড়িয়ে আছেন, বাবা আমাকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আগে, ভালো আছেন বলে মেয়েকে নিয়ে এসছেন। ওর মায়ের থেকে একটু শুনে নিই যে কী জন্য আমার কাছে এসেছিলেন, একটু বলুন তো। পায়খানা খুব শক্ত হতো আর রক্ত পড়তো পায়খানার সাথে। এই রক্ত পড়াটা প্রায় বছর খানেক ধরে চলছে, কম বেশি কখনো কম কখনো বেশি এইভাবে। এটাই ওর কমপ্লেন ছিল। আমাদের মেডিসিন সিলেকশনে যে ক্রাইটেরিয়াগুলো দরকার হয়, দ্যাট ইজ ওর পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে একটা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, গালে কিছু ইরাপশন বেরিয়েছিল, সেগুলো মলম টলম দিয়ে কমিয়েছে, বা এখনও কিছু কিছু হালকা দাগ রয়েছে। ফ্যামিলি হিস্ট্রিতে ওর মায়ের একটু নার্ভের প্রবলেম আছে। পেশেন্ট, এই বাচ্চাটি গরমে খুব কষ্ট হয়, হট পেশেন্ট। সোয়েটিংয়ে ঘাম প্রচুর পরিমাণে হয়, কিন্তু অফেন্সিভনেস রয়েছে, দুর্গন্ধ ঘামে কিছুটা রয়েছে, তাই তো? ঘামে কিছুটা গন্ধ আছে। মিষ্টি খেতে খুব ভালোবাসে। এই মিষ্টি খেতে ভালোবাসিস? কতটা ভালোবাসিস মিষ্টি খেতে? এতটা? ক্যাডবেরিটা খাওয়া হয়ে গেছে? খাওয়া শেষ? বাহ, ভেরি গুড। ওর একটা গুণ আছে, যে কোনো ধরনের খাবার ও কিন্তু খুব আগ্রহ ভরে খায়, এপিটাইটটা খুব ভালো। কিন্তু তা সত্ত্বেও ওর দেখা যাচ্ছে যে স্টুলটা ভীষণ হার্ড হয়। প্রাইমারি স্টেজে যখন প্রথম স্টুলটা বেরোয়, সেই সময় বেশ হার্ড হয়ে তারপরে আসে। এই ব্লিডিংটা তার সাথে সাথেই শুরু হয়েছিল, মলদারের ব্লিডিংটা। এছাড়া স্টুলটাও ভীষণ অফেন্সিভ, স্টুল হার্ড এবং অফেন্সিভ। ফিয়ার অফ ডগ, কুকুরে কিছুটা ভয় পায়, কিন্তু স্নান রেগুলার করে, স্নান করতে পছন্দ করে বলেছেন। ওর এই হট পেশেন্ট, সোয়েটিংয়ে অফেন্সিভ সোয়েটিং, স্টুলটা অফেন্সিভ, দুর্গন্ধযুক্ত, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ রয়েছে, এবং এই ব্লিডিং পার রেকটাম, এই রিজিয়নটায় সবচেয়ে খুব ভালো মেডিসিন কাজ করে ব্রিমস্টোন। এবং অন্যান্য সিমটমসগুলো যেগুলো ম্যাচ করছে, সেগুলোর উপর বেস করে ওকে ব্রিমস্টোন 0/2 এবং 3 দেওয়া হয়েছিল, দিনে 2বার করে খাওয়ার জন্য। 16/5 দেওয়া হয়েছে, 16/5/2025। আজ হলো 6 তারিখ। আজ 6 তারিখ, 6/5/2025। প্রায় 3 সপ্তাহ হয়েছে, তাই তো? 3 সপ্তাহে কেমন আছে একটু আমাকে বলুন। হ্যাঁ, একটু জোরে বলুন, আপনার মুখটা ঢাকা তো। পায়খানাটা শক্ত রয়েছে, ব্লাডটা বন্ধ হয়েছে। এই 3 সপ্তাহের মধ্যে কি ব্লাড বেরিয়েছে? একদিনও ব্লাড পড়েনি? বাহ। কিন্তু এর আগে প্রায় 1-2 দিন ছাড়া বা সপ্তাহে 3 দিন করে মতো ব্লাড আসছিল, সেটা একদমই আপাতত বন্ধ হয়েছে। তা আমি ওকে বললাম ওনাকে যে মেডিসিন আরও কিছুদিন কন্টিনিউ করতে, এবং তার সত্ত্বেও হয়তো 2-1বার যদি ব্লাড আসেও, তাতে চিন্তিত হওয়ার কিছু কারণ নেই, ওটা ঠিক হয়ে যাবে আবার। এবং স্টুলেরও যেটা হার্ডনেস রয়েছে, সেটাও ভালো হয়ে যাবে আর কিছুদিন কন্টিনিউ করবে। ঠিক আছে, আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম বাচ্চা। ঠিক আছে, থ্যাংক ইউ।